নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। 24 ঘন্টা কেটে গেলেও এখনো উদ্ধার হলো না ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়া দুই কিশোরের দেহ। চলছে উদ্ধার কার্য। 24 ঘন্টা কেটে গেলেও এখনো উদ্ধার হলো না দুই কিশোরের দেহ। নদীতে নেমে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্স ও NDRF টিম। উল্লেখ্য, গতকাল দুপুরে নদিয়ার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাটে স্নান করতে নামে শান্তিপুর 13 নম্বর ওয়ার্ডের কাশারিপাড়ার দুই কিশোর। জানা যায় কিশোরদের নাম রাজদীপ দাস, বাবা নিতাই দাস, সোহম কংস বণিক, বাবা সমর কংস বণিক। রাজদীপ দাসের বয়স 14 বছর, অষ্টম শ্রেণীর ছাত্র। সোহম কংস বণিকের বয়স 12 বছর, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। জানা গেছে দুজনেই ভাগীরথী নদীতে স্নান করতে নামতেই জলের স্রোতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা চেষ্টা করলেও তাদের উদ্ধার করতে পারেনি। খবর পেতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। এরপর ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। রবিবার সকাল থেকে ভাগীরথী নদীতে তল্লাশিতে নামে সিভিল ডিফেন্স এবং NDRF টিম। তবে দুই কিশোরের পরিবার এখনো পর্যন্ত রয়েছে অপেক্ষায়, কখন তাদের এই দুই কিশোরের দেহ উদ্ধার হবে। জানা গেছে ওই দুই কিশোরের পরিবার খুবই অভাবী। এমত পরিস্থিতিতে মর্মান্তিক ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। আজও ঘটনাস্থলে রয়েছে শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, যতক্ষণ না পর্যন্ত ওই দুই কিশোরের দেহ উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত নদীতে দফায় দফায় তল্লাশি চালানো হবে NDRF ও সিভিল ডিফেন্স টিমের তরফে। এখন দেখার কতক্ষণে কিশোরদের দেহ উদ্ধার হয় ভাগীরথী নদী থেকে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। দাদা, গতকালকে থেকে যে ঘটনা ঘটেছে তারপর কিন্তু এখনো কিশোরদের দেহ খুঁজে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত প্রশাসনিক তৎপরতা কিন্তু যথেষ্ট রয়েছে। আপনি রয়েছেন, কি বলবেন? বিষয়টা যে দুটোই বাচ্চা ছেলে, তারা একটা করে সন্তান। খুব দুঃখজনক ঘটনা। কাল থেকে এলাকার সমস্ত মানুষ ভীষণ উদ্বেগের মধ্যে আছে এবং পরিবার সহ পাড়া প্রতিবেশী সবাই। এটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনা কালকে ঠিক 1টা নাগাদ ঘটেছে, 24 ঘন্টা হয়ে গেল। প্রশাসনিক তৎপরতার মধ্যে দিয়ে উদ্ধার কার্য চলছে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে বিপর্যয় মোকাবিলার দপ্তর, সিভিল ডিফেন্সের কর্মীরা কাল থেকে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে চেষ্টা করছে। ভাগীরথী গঙ্গায় তারা এখনো পর্যন্ত তারা কাজ চালিয়ে যাচ্ছে। নাম পরিচয় জানা গেছে? হ্যাঁ, নাম পরিচয় জানা গেছে। দুজনারই বাড়ি শান্তিপুর পৌরসভায় 13 নম্বর ওয়ার্ডে কাশারিপাড়ায়। একজন হচ্ছে আপনার রাজদীপ দাস, বাবার নাম নিতাই দাস, আর একজন হচ্ছে সোহম কংস বণিক, বাবার নাম হচ্ছে সমর কংস বণিক। এটা কি পড়াশোনা করতো? হ্যাঁ, দুজনের স্কুল স্টুডেন্ট। একজনের বয়স 14, একজনের হচ্ছে 12 বছর। তারা গঙ্গা স্নান করতে এসেছিল, সাঁতার জানতো না, তার পরিবারের মুখে শুনলাম। তবে ঘটনাটা নিয়ে সবাই খুব উদ্বেগের মধ্যে আসছে। সবাই, সমস্ত শান্তিপুরের নেতৃত্ব সবাই গঙ্গার ধারে এসছে। সিভিল ডিফেন্সের সঙ্গে NDRF টিমও কাল থেকে তারা এখনো পর্যন্ত তল্লাশি চলছে? হ্যাঁ, তল্লাশি চলছে, এখনো অবধি পাওয়া যায়নি। আপনার নাম? বৃন্দাবন প্রামাণিক, কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।